তো গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি আমরা এই যে পৌঁছে গেছি, কোচবিহারে নেমে পড়লাম। এখন সকাল 5:46 বাজে। 5:46 বাজে। তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, নারাঙ্গি স্পেশাল, যেটা কালকে 10:30টার সময় নামার কথা, সেটা আজকে সকাল 6:45টার সময় নামছে। টাটা তোরা। সামনে আরও এক দাদা নেমেছে। আমাদের লাগেজগুলো এখানে পড়ে আছে, এতগুলো এখন নেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। কীভাবে নিব? ট্রেনের ভিতরে কি সুন্দর ঠান্ডা, একদম বোঝাই যাচ্ছিল না যে বাইরে এতটা গরম। বাইরে বেরোইলাম, মনে হচ্ছে আগুনের ভাপ লাগছে শরীরে। তো যাই হোক, আমরা দেখো প্ল্যাটফর্ম থেকে যে বাইরে বেরিয়ে আসলাম। এখন টোটো ধরে খাগড়াবাড়ি চৌপতি যেতে হবে, তারপর ওখান থেকে বাসে করে আমাদের হাইরোড চৌপতি যাব। অনেকদিন পর আজকে বাসের মধ্যে ট্রাভেল করলাম। সেই কোচবিহার থেকে আমাদের ঘোষকারডাঙ্গা চৌপতি 30-35 কিলোমিটার তো হবেই, তাই না? না না, বেশি হবে, কম হবে, তার থেকে আরো কম হবে। 20 তো কিলোমিটার। আমার কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না। তোমাদের দাদাভাই নাকি মাথা ঢুল আর ট্রেনের জন্য তো যাই হোক, ওই ট্রেনে কালকে খাবার দাবার তো সেরকম ভালো পাইনি, উল্টোপাল্টা খাবার খেয়ে একটু গ্যাস হয়ে গেছে। আর এদিকে আসলাম, এখন এখান থেকে টোটো করে বাড়িতে যাব। আমাদের ওখানকার একটা দাদা আসতেছে আর কি। আর আমাদের কি যেন বলে, প্ল্যাটফর্ম থেকে আমাদের দুজনেরই রিজার্ভ গাড়ি একদম ডাইরেক্ট আমাদের বাড়িতে নামাই দিত। 500 টাকা করে চাচ্ছিল, জানো তো। আর সেই জায়গায় দেখো আমাদের কতটা কমই হয়ে গেল, তাই না? ওখান থেকে টোটো ভাড়া দিলাম নামার সাথে সাথে বাস চলে এসেছে। হ্যাঁ, এখান থেকে দিলাম 50-90 টাকা গেল, এদিকে দেবো 50, 140 টাকা হয়ে গেল। হ্যাঁ, ওই তো 140-150 টাকার মধ্যে একটা হয়ে গেল। আর কোথায় 500 টাকা। আর আসলামও কিন্তু অনেকটা তাড়াতাড়ি, বলো। হ্যাঁ, সকালবেলা না খুব একটা দাঁড়াইনি, যেখানে সেখানে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। আসো না বাবা, বাসে দেখো আবার ঘুমিয়ে পড়েছে। বললাম না আবার ঘুমাবে। তোমাকে এদিকে বৃষ্টি পড়ছে, আমাদের এদিকে ওয়েদার এই একটা সমস্যা, আকাশে মেঘ দেখলে বৃষ্টি হবেই। হাইরোডটাকে ভিউটা একবার তোমাদের দেখিনি। এই যে আমাদের হাইরোড ফাঁকা, সকাল সকাল না। ঘোষকারডাঙ্গা হাইরোড চৌপতি, এটাকে হাইরোড চৌপতি, হিমঘর চৌপতি বলে। তো এই দিকটা চলে গেল হচ্ছে শিলিগুড়ি, ফালাকাটা হয়ে একদম জলপাইগুড়ি, শিলিগুড়ি চলে গেল। আর আমরা আসলাম হচ্ছে এই দিক থেকে, এই কোচবিহার থেকে। আর এখানে যদি ট্রেনটা আমাদের দাঁড়াতো হাইরোড ঘোষকারডাঙ্গায় যদি দাঁড়াতো, তাহলে এতক্ষণ বাড়ি চলে যেতাম। 50 টাকায় বাড়ি। হ্যাঁ, এতক্ষণ আমাদের ফ্রেশ হয়ে নিতাম আর কি। তো যাই হোক, দেখি দাদাটা কখন আসে। এখনো দোকানপাটও খুলেনি, একটা দুটো করে সবে খুলতেছে। বাবা এই দেখো, পাপা বাড়ি আসছি তো। কোথায় আসছি পাপা? হ্যাঁ হ্যাঁ, কার বাড়ি এটা? কার বাড়ি এটা? বোমার বাড়ি। হ্যাঁ, বলে আমাদের বাড়ি, বলে আমাদের বাড়ি। তো ফাইনালি বন্ধুরা, এই যে বাড়িতে চলে আসলাম। চলো, অনেকদিন মনে হচ্ছে যে অনেকদিন পরে আসলাম। দেশের লুকটাই যেন বদলে গেছে একদম আসার পর। হঠাৎ করে কোথা থেকে আসলে একটু ওরকম লাগে না। ঘরে ঢুকেই তোমাদের দিদি ভাই একদম ঘর সাফাই করা শুরু করে দিয়েছে। ছাতা ধরছে, ঘরে ছাতা ধরছে, এই যে সাদা সাদা হয়ে গেছে ঘরে। একটা কেমন যেন গন্ধ বেরোচ্ছে, ছাতা গন্ধ বেরোচ্ছে ঘরে। তো সরকার আজকে কোনো রকম একটু এখন পরিষ্কার করে নেই, পরে ভালো করে পরিষ্কার করতে হবে। একটু বেডটা একটু রেডি করে নাও, তাহলেই হবে আর কি। সব কিছু যেভাবে গুছিয়ে দিয়ে গেছে ওইভাবেই পড়ে আছে, নোংরা ফোংরা হয়ে। বাইরে অনেক কিছু উলটপালট হয়ে গেছে, হয়েছে। সে হোক, হবেই স্বাভাবিক। যেটা জিনিস যেরকম লেগেছে ওরকমই আছে, বাইরে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এসে দেখে আমার সত্যি এত খারাপ লাগছে না, কি বলি যায়, বললে তো কি বলি যায়, খারাপ লাগে। পরে তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে। একদম সর্বনাশ হয়ে গেছে। ব্যাঙ্গালোরের খাবার মিষ্টি মিষ্টি খাবার খেতে খেতে মুখ মিষ্টি হয়ে গেছে। তো এসে আগে দেখো সবাই স্নান করেছি, আমি, তারপর তোমাদের দাদা ভাই, সোনা বাবা ও স্নান করেছে। কারণ 3 দিন থেকে স্নান করি না, সেই মঙ্গলবারে স্নান করে গাড়িতে উঠেছি। মঙ্গল বুধবার 2 দিন থেকে কোনো রকম স্নান করাও নেই, হাত মুখ ধোয়াও নেই, ওরকম করে টেনে এই যে
চললো গেল 2টা দিন। তা আজকে এসে, আর কালকে তো সারাদিন ভাতই খাইনি, এটা ওটা হাবিজাবি খেয়েছে, ওগুলো খেয়ে বোঝোই তো আমাদের মানে ভাত খাওয়া অভ্যেস, তো একটু হলেও ভাত না খেলে ভালো লাগে না, এটা ওটা মানে প্রত্যেক বেলায় হাবিজাবি খাওয়া, ওগুলো তো পেট ভরে না। আর ওগুলো খেয়ে তোমার দাদাদের তো মানে পেটে একদম পুরো গ্যাস হয়ে গেছে। তো এর জন্য এসে স্নান করে জামা কাপড় টামাপড় কিচ্ছু ধুইনি, যেগুলো পরে এসেছে ওগুলো সব জমা করে রেখেছি। স্নানটা করে নিয়ে আগে রান্নাটা কমপ্লিট করলাম, আর রান্না একদম শর্টকাট করে করলাম। আমাদের বাড়ির গাছের জিনিসের সব সবজির আর কি রান্না। ঘরে শুকনো মাছ ছিল, শুকনো মাছ ভাজা করেছি, কাঁকরোল ভাজা, আর এখানে রয়েছে আজকে একটু তিতা সবজি, আলু করলার ঝোল। দেরি করে যাচ্ছে না, খাওয়া দাওয়াটা আগে করে ফেলি। তোমাদের দাদাভাই খুব খিদেও পেয়ে গেছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে যখন থেকে আমি রান্না বসেছি তখন থেকে শুধু রান্না করে আসছে আর যাচ্ছে। কি বলো? সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, ও সকালবেলা ওই স্যারেলাক খেয়েছিল, ভাতটা একটু পরে খাওয়াবো। তো এইদিকে চলো, এই জিনিসগুলোকে রেখে গেছে ওখানে গিয়ে, মানে এগুলোর জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, খুবই মিস করছিলাম যে এত কষ্ট করে জিনিসগুলো লাগিয়েছি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়নি, কিন্তু পুরো সব কিছুই নষ্ট হয়নি, কিছু কিছু নষ্ট হয়েছে মানে কি, মানে আমার শাশুড়ি মা নিজে হাতেই নষ্ট করে দিয়েছে। আর কারকলগুলো গাছে মানে এত কারকল হয়েছে, দেখো তোমাদের দাদাভাইয়ের হাতের ঝোপাটা দেখো কত বড় একটা ঝোপা, আরও গাছে দেখো ছেঁড়ারই কত রয়েছে, কিন্তু সব এগুলো বাড়তি হয়ে গেছে জানো তো, মানে একটু বেশি আমাদের ভাষায় যেটাকে বলি পুরাড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ভিতরে বিচি হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই যে দেখো যেগুলো একটু মানে জ্বালা জ্বালা টাইপের থাকে, এই যে যেটা ধরতেছে হাত দিয়ে তোমাদের দাদাভাই, এটা জ্বালা, এটা খেতে ভালো লাগবে। আর এগুলো সব লাল হয়েছে, এমনি এগুলো খাওয়া যাবে, কিন্তু ওই বিচিগুলো কিরিত কারাত করে মুখের মধ্যে, ওইটাই মানে খারাপ লাগে। আমি তো এদিকে এসেই দেখি একদম পুরো জাঙিটা কারকল দিয়ে লাল লাল হয়ে, যে এরকম কালার হয়েছে সবগুলোই দেখো ঝুলে ঝুলে আছে এরকম করে। তো এইখানকারগুলো সব তোমাদের দাদাভাই ছিল, এই দিকে দেখো এই যে ঝুলে আছে, কি সুন্দর করে ঝুলে আছে কারকলগুলো। পটলগুলো তো আরও ভীষণ মানে দেখে এত ভালো লাগছে, সব পটলগুলো একদম বড় বড় হয়ে আছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো পটল, সব পটল একদম, যাওয়ার দিন গাছে একটা পটলও রাখিনি জানো তো, খাওয়ার মতন যেগুলো পটল হয়েছে মানে এইটুক সাইজগুলো, এই যে এটা একটু ছোট, এরকম সাইজের পটলগুলো সব তুলে নিয়ে গেছে, ওগুলো তো ওই যে দিদি বাড়িতে দিয়েছি। এসে এই কয়দিনে দেখো আরও একদম পুরো জাঙিটাই ভর্তি হয়ে গেছে পটল দিয়ে। আর ভেন্ডি গাছে দেখো হয়ে কত বড় বড় হয়ে একদম বাড়তি হয়ে গেছে, ভেন্ডি, পটল, তারপর করলাটা তো ওইদিকে সামনে, করলাটা আমি পরে দেখাচ্ছি। আর হচ্ছে এই যে সাতপতিগুলো দেখো একদম ঝোপা ঝোপা করে হয়ে আছে, এই যে দেখো এখানে এক ঝোপা, উপরে তো আরও প্রচুর, এভাবে দেখানোই যাচ্ছে না, ছিললে যে কতগুলো হবে। নিচেও দেখো, এই দেখো কি সুন্দর ঝোপা ঝোপা করে ধরে আছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু সাতপতিগুলো একদম বড় বড় হয়ে গেছে, এইগুলো আর একটু ছোট ছোট থাকতেই খেতে হয়, এগুলোও বাড়তি হয়ে গেছে। এইটা খাওয়া যাবে মনে হচ্ছে, এটা খাওয়া যাবে কি যাবে না কেটে দেখতে হবে। এই যে এই সাইজের, এর থেকেও আর একটু ছোটো থাকাতেই খাইতে লাগে। ওরে বাবা এতগুলা, দেখো কতগুলা এখানে। এদিকে বাবা, এদিকে লঙ্কা গাছ, বেগুনের গাছগুলো ছোট ছোট ছিল, বেগুনের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। কাঁকরোল ছেঁড়া হয়ে গেছে, এখন সাতপতি ছিটতেছে তোমাদের দাদাভাই। আর সোনা বাবা দেখো টপার টপ কুড়াই এনে গামলার মধ্যে রাখতেছে, একবারে 2 হাতে 3টা 4টা করে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ তোলো তোলো, আনো আনো গামলাতে রাখো। একটা জোপা থেকেই দেখো কতগুলো সাতপতি বেরোলো। কুড়াও কুড়াও, তুমি তো ঘেমে গেছো সোনা। এই যে দেখো এইটা ভেতরে ঝোপাটা তারও কতগুলো হয়েছে, এই যে এইটাতে। আর আমাকে মশা খাওয়া শুরু করছে। আর এই দিকে এই ঘরের অবস্থা দেখো বন্ধুরা, জলপাইয়ের ফুল একদম ঘরের ফাঁকা দিয়ে ঢুকে পুরো বিছানা ভর্তি হয়ে গেছে, সারা ঘর একদম নোংরায়। আর এই ঘরের অবস্থা কি বলবো, কতবার যে এই ঘরটাকে আমি ভালো করি, কিছুদিন পর পর মুছে পরিষ্কার করে তারপর আবার ইঁদুরের গর্ত, মানে কতগুলো করে যে গর্ত বেরোয়, এগুলো মাটি দিয়ে সব বন্ধ করেছিলাম।
কিন্তু সব মাটিগুলো ওইদিকে ঘরের মাটিগুলো বের করে বাইরে ফেলে দিয়েছে, আর ঘরে যেখানেই পা দিবে ওইখানেই গর্ত হয়ে যাচ্ছে। বাবা ওগুলো নোংরা জুতো ধরে না, আসো আসো এদিকে আসো, এদিকে আসো। কোথাও থেকে এসে একদমই কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, দুই দিন থেকে স্নান করা হয় না। তো ওই এক ড্রেসে সেই চলে আসলাম ব্যাঙ্গালোর থেকে আমাদের কোচবিহারে। তো ওগুলো জামা কাপড় আজকে আর কি এক বালতি দেখো জামা কাপড় ধুয়ে নিলাম। এগুলো যে এখন মানে মেলে দেবো সেই টারই নেই, জায়গায় নেই, বালতিতেই রেখে দিয়েছি। তো কিছুটা যতটা ধরে অতটা এই টারের মধ্যে দিব। আরও বাকি ড্রেস আছে তোমাদেরকে দেখাই, ওগুলো কালকে দেবো। এই যে দেখো এখানে জমা করে রেখেছি, কারণ একদিনে এতগুলো ধুলে একদম শরীরের অবস্থা শেষ হয়ে যাবে। তবু এগুলো ধুতেই একদম কাম সারা ভিজে টিজে একাকার। সকালে এসেই স্নান করেছে, এগুলো ধুয়ে টুয়ে আবার দেখো স্নান করলাম। তো সকালে স্নান করেছি তখন মাথাটা শ্যাম্পু করিনি, যে পরে আমাকে আরও অনেক কাজবাজ করতে হবে। তো তখন আর কি শ্যাম্পু করবো, কারণ তখন তাড়াহুড়ো করে স্নান করে রান্না বসিয়েছি। আর মাথা শ্যাম্পু করলে চুলটা তো একটু মানে ছেড়ে শুকোতে হবে, তো চুল ছেড়ে রান্না করতে একটু সমস্যা হয়। আর ভিজা চুলটা বেঁধে রাখলে একটা কীরকম গন্ধ হয়, এর জন্য ভাবছি যে না, এখন মাথাটা শ্যাম্পু করে স্নান করলাম, এখন ফ্যানের মানে নিচে বসে আর কি শুকোতে পারবো, তাই না? বাবা ওগুলো বের করে না। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রামও নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তো অনেকটা সময় ঘুমোলো, সে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। ওই যে কাঁকরোল ঠাকুরগুলো ছিঁড়েই তো এই কিছুক্ষণ আগে উঠলো, ডেকে দিলাম, কারণ ওর মাথা ঘোরানি ভাবটা আর কি ঠিক হয়নি। তো এই কিছুক্ষণ আগে উঠলো, এখন আর কি ঠিক লাগছে। এখন ও আমার কলে পরে কাশছে, এখন ও ওইদিকে ওর গাড়িটা একদম পুরো একদম ধুলা দিয়ে সাদা হয়ে গেছে। আর ওই জলপাই ফুলগুলো দিয়ে ওই ঘরে ছিল ঢুকানো, যাওয়ার আগে ওই ঘরে রেখে গেছে। তো বের করে গাড়িটা ধুচ্ছে, কালকের থেকে তো আবার ওইটা দিয়ে দৌড়ানো শুরু হবে, তাই না? বাবা বাইরে আসো। আর একটা জিনিস যেটা বন্ধুরা তোমাদেরকে দেখানোই হয়নি, যেটা দেখে এসেই আমার মাথা একদম পুরো খারাপ হয়ে গেছে। এই যে দেখো, এই জিনিসগুলো আমি কত সুন্দর করে যত্ন করে লাগিয়েছে, কত দিন ধরে এগুলোকে আমি মানে লালন পালন করে এগুলো সুন্দর করে আমি এখানে সাজিয়ে রেখেছি অনেক দিন ধরে, কিন্তু আছে। দেখো এই 2 দিন বাড়িতে না থাকাতে কত বড় আমার সর্বনাশ করে দিয়েছে। এগুলোতে গরম জল ঢেলে ঢেলে সব গাছগুলোকে দেখো মেরে ফেলেছে। তাহলে বলো, বাড়িতে একটা মানুষকে রেখে যাওয়া হয়েছে, যে আমরা কিছুদিনের জন্য বাইরে গেছি, যে বাইরের জিনিসগুলোকে একটু দেখে ঠেকে রাখবে, তা না করে দেখো বাড়ির এত ক্ষয়ক্ষতি করেছে, মানে বলার মতো না। এরকম অনেক আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখো, ফুলের টবগুলো সব মেরে ফেলেছে, সবগুলোকেই গরম জল ঢেলে দিয়ে। প্লাস এই যে ফুলের টবগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ওইদিকে বাইরে ফেলে দিয়েছে জঙ্গলে। তো এগুলোকে পরে আমি খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছি। আর এইখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এখানে বড় একটা চাইনিজ টগরের ফুলের গাছ ছিল, অনেক বড় হয়েছে, তোমরা তো দেখেইছো। ওই ফুলটা সারা বছরই হয়, ওই ফুলটা ওই এখানকার ফুলের গাছটাকেও তুলেছে। প্লাস আমাদের ওইদিকে দাঁড়াও দেখাচ্ছি, বাগানে যে আছে, বাগানেও সেম এরকমই একটা বড় গাছ হয়েছিল, ওটাকেও তুলে ফেলে দিয়েছে। এগুলো আমরা সব শাশুড়ি মা এরকম কাণ্ড করেছে। সন্ধ্যায় হয়ে গেছে। এই যে দেখো, এই যে মাটির ঢিপিটা দেখতে পাচ্ছ, এখানে ছিল গাছটা, দুটো গাছই তুলে ফেলেছে। আরও একটা বড় সর্বনাশ করেছে তোমাদের দাদাভাইয়ের, তো একদম এসে পুরো মাথা খারাপ হয়ে গেছে। এই যে বকুলের গাছগুলো দেখতে পাচ্ছ, এই বকুলের গাছগুলো তোমাদের দাদাভাই 1 বছর ধরে এগুলোকে যত্ন করে এইটুকু করেছে। সেই যখন 2 পাতা গাছ হয়েছিল, 2 পাতা বেরিয়েছিল, তখনই নিয়ে এসেছে। এই গাছগুলোকে জানো তো মানুষের বাড়িতে দিয়ে এসেছে। পরে অনেক বলাতে, একটু ভয় ঠয় দেখানোর পর এই গাছগুলো পরে নিয়ে আসলো। বাবা তুমিও আসছো কেন? তাহলে বলো, এরকম মানে অত্যাচার করলে কার ভালো লাগে? সে এমনি বেশি কথা বলে, বকবক করে বা গালাগালি দেয়, এগুলো ব্যাপার আলাদা, এগুলো একটু তবু সহ্য করা যায়। কিন্তু বাড়িতে একটা জিনিস মানে নিজে হাতে লাগানো, একটা বাড়িতে একটা জিনিস পড়া, তো এরকম করে জিনিস ক্ষতি করলে তাহলে কার ভালো লাগে? আমি সামনেই বলছি, জানো আমার এত মাথাটা খারাপ হয়ে গেছে, মানে না পারছি সহ্য করতে, না পারছি আমি কিছু বলতে। মানে কি বলবো বলো, এখানে কি করার আছে তোমরাই বলো। তোমরা তো বলো যে আমরাই নাকি ওনাকে ওনার সাথে মানে দুর্ব্যবহার করি, বা একটু ওনাকে যদি ধমক টমক দেই, একটু ভয়টাই দেখাই, তোমরা বলো যে কি করবে, উনি মানসিক রোগী। তাহলে এই বিষয়গুলো ওনাকে ভালো করে বুঝিয়ে বলা হয় যে এটা একটা বাড়ির দরকারি জিনিস। উনি তো জানেই, যদি এটা খারাপ জিনিস হতো বা
দরকারি জিনিস না হতো, আরও এরকম অনেক জিনিস ফেলে দিয়েছে। ঘরে আমি গ্যাসের ওভেন টোভেন ঢেকে যে কাপড় টাপড়গুলো ঢেকে রেখে গেছি, বা গ্যাস ধরার কাপড় টাপড়, আরও ঘরে অনেক টুকিটাকি জিনিস ছিল, ওগুলো রান্নাঘরের জিনিস ফেলে দিয়েছে। মানে তাড়াহুড়োতে সব কিছু তো আর এক ঘরে রেখে যাওয়া সম্ভব না, কিছু কিছু জিনিস রেখে গিয়েছিলাম, ওগুলো এসে দেখি কিচ্ছু নেই জানো। এর আগের বার দাদার ছেলের মেয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম, তো আমরাও চলে গিয়েছি, দিদিরাও চলে গিয়েছিল একই দিনে, মানে মাম্মামের মামাতো ভাইয়ের অন্নপ্রাশন ছিল, তো বাড়ি ফাঁকা ছিল। সেইবারও ওরকম করেছে, ওদের ঘরের আমাদের ঘরের প্রায় মোটামুটি অর্ধেক জিনিস ফেলে দিয়েছে। তো এই যে এরকম করে জানো, তবু মানে আর কত সহ্য করব। আজকে এই টেনশন করতে করতে আজকে এই ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট করতে হলে এতগুলো টাকা খরচ করলাম। তো চলো, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে দেই। আর আমাদের এদিকে এত গরম, সত্যি মানে কি বলবো, দেখো ফ্যানের নিচে থেকেও ঘেমে যাচ্ছে, দেখো এগুলো দিয়ে ঘাম বেরোচ্ছে, মুখটা একদম কীরকম মানে কি বলি তেল চিপচিপে হয়ে গেল, এত গরম এদিকে। ওইখানে তো কয়েকদিন মানে কি বলি না, ওখানে বেশি গরম না বেশি ঠান্ডা, একদম খুব সুন্দর একটা আরামপ্রিয় জায়গা। আর ওইখানে কয়েকদিন থেকে থেকে আরও এমন হয়েছে, এখানে এসে হঠাৎ করে গরমটা একদম সহ্যই হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি বকবক করে ফেলেছে, আজকে বেশি কথা বলবো না। আর যেগুলো যেগুলো বললাম মানে কি বলে আরও একটা খারাপ ইয়ে হয়ে গেছে। মানে আমাদের হচ্ছে 2টো মুরগি, তার মধ্যে একটা মুরগিকে তো 2বার কুকুরে ধরেছে, তারপরে ওটা বেঁচে আছে। আর যেটা ভালো ছিল, যেটা ডিম পাড়তো, আমরা যখন গেছিলাম তখনও ডিম পাড়ছিল, তো ওই মুরগিটাকেও মানে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে কুকুরে। তো এখন একটা মুরগি আছে। মানে বাড়ি এসে একটার পর একটা মানে এরকম খবর পেয়ে আজকে মনটা সত্যি একদম ভীষণ খারাপ হয়ে গেছে, ভালোই লাগছে না। এখন মনে হচ্ছে কেন যে গেলাম, তোমাদের দাদাভাই একাই যেতে পারতো, আবার ও একা যেতে যেতে তাহলে আমার ট্রিটমেন্টটা হতো না, ওই অসুস্থ শরীর নিয়ে এই দিনের পর দিন থাকতে হতো। বাবা, আর তুমি ওগুলি কি বারবার নিচ্ছ? হ্যাঁ, নিও না সোনা, ওখান থেকে নিও না। বাড়ি এসে সোনা বাবার আবার সর্দি লেগে গেছে, বাড়িতে তো না মানে ওই ট্রেনে থাকাতে অত সর্দি লেগে গেছে। সেই 2-3 দিন ধরে ওখানে ট্রেনের মধ্যে এসি রুমে ছিলাম, রাত্রে ঘুরেতে এত ঠান্ডা লাগে, আর বাইরে বেরোলে বোঝা যায় কতটা গরম। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কেমন? বাবা দেখো 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 কোথায় উঠতেছে আর একটা দুষ্টু। তো চলো, টাটা।